শুভ সকাল। আমি কামাল হোসেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এক নতুন অদ্ভুত ধরনের খবর নিয়ে আপনাদের সামনে এসেছি যে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যোগ্য অযোগ্য বাছাই পদ্ধতি শুরু করেছে গত বুধবার থেকে। প্রচণ্ডভাবে পরিশ্রমের মাধ্যমে যুদ্ধকালীন তৎপরতায় তারা শুরু করেছে, কারণ এটা সরকারের প্রচণ্ড চাপ আছে যে যোগ্য অযোগ্য ক্লিয়ার ত্রুটিপূর্ণ লিস্ট দিতে হবে। কিন্তু যদিও স্কুল সার্ভিস কমিশনের কাছে সেরকম কোনো তথ্য নেই, তাদেরকে নির্ভর করতে হচ্ছে সিবিআইয়ের উদ্ধার করা এই তথ্যের উপরে। এবারে যা কিছু আছে কম্পিউটারের মধ্যে সেগুলো কিছু কিছু থেকে মিল খোঁজার চেষ্টা করছে। আর ঠিক এই সময়ে যারা যোগ্য প্রার্থী তাদের কাছে তো অনেকের আরটিআই কপি নেই, যাদের কাছে আবার আরটিআই কপি আছে বেশ কিছু জনের কাছ থেকে শোনা, তারা দুবার আরটিআই করেছিল, ধন্দে ছিল বলে দুবার তাদের কাছে দুরকম ধরনের নাম্বার এসেছে। আর সেটাই আরও যোগ্য চাকরিজীবীদের মধ্যে হতাশ সৃষ্টি করেছে এবং তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করেছে যে আদৌ তার নামটা থাকবে তো, কারণ তার কাছে তো কোনো প্রমাণ নেই সে যে কত পেয়েছে। যারা আরটিআই করেছে তাদের কাছে প্রমাণ আছে, কিন্তু তাদের কাছে তো নেই। কোনো সময় তাদের বলে দিতে পারে তোমরা অযোগ্য লিস্টের মধ্যে চলে গেছো, এবং অন্য কোনো প্রমাণ তো আর সেখানে খাটবে না। যে সুতরাং সেই জন্যেই বেশ কিছু দালাল চক্র সারা পশ্চিমবঙ্গে যারা যোগ্য প্রার্থী যারা টেনশনে আছে তাদের কাছে যাচ্ছে এবং তাদেরকে বলছে যে তোমার পয়সা দিলেই তোমার কিন্তু নামটা ভিতরে ঢুকে যাবে, এবং এটা পুরো উপর থেকে আমাদের কাছে নির্দেশ এসেছে। যেটা কতটা সত্য আমি বলতে পারবো না, কিন্তু গতকাল থেকে বেশ কিছু আমার কাছে যারা পড়ে চাকরি পেয়েছে তারা এসেছিল, এসে তারাও বলছে যে আমাদের কাছে এরকম এসেছে, এসে এরকম চাচ্ছে, কি করবে এই অবস্থায়। বললাম চুপ থাকো, যেমন আছো তেমন থাকো। তুমি যদি যোগ্য বলছে, আমি তো যোগ্য, আমার তো হাতে কোনো প্রমাণ নেই, তাহলে এই অবস্থায় কি করব। এখন সারা পশ্চিমবঙ্গে কিন্তু এই দালাল চক্রটা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে, এবং এটা ঠিক প্রাইমারিতে যদি এই রায়টা বার হয় তাহলে কিন্তু আবার কিন্তু একইভাবে হবে। এবং তারা বারবারই বলছে এটা কিন্তু উপর মহল থেকে আমাদের কাছে এসেছে, আমরা সেখানে শুধু টাকা তুলে দেবো। সুতরাং আপনারা সাবধানে থাকবেন,